দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে টিএসসি থেকে। মিছিলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। দর্শক সময় যত গড়াচ্ছে বিক্ষোভ মিছিলে আগত জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইফুল ইসলাম আলিফের যে গায়বানা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, তার পরপরই কিন্তু তারা আবার মিছিল সহকারে ভিসি চত্বরের দিকে তারা কিন্তু যাচ্ছে। এখানে কিন্তু ক্রমশই ছাত্র জনতার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। দর্শক আপনারা জানেন যে ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ কিন্তু ইসকনের নেতা কর্মীরা তারা কিন্তু আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজ এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং ছাত্র জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক আপনারা জানেন যে চট্টগ্রামে আইনজীবী যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে ইসকন কর্তৃক, সেই ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্যে। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু সাইফুল ইসলাম আলিফের যে গায়বানা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, তার পরপরই কিন্তু তারা আবার মিছিল সহকারে ভিসি চত্বরের দিকে তারা কিন্তু যাচ্ছে। এখানে কিন্তু ক্রমশই ছাত্র জনতার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। দর্শক আপনারা জানেন যে ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ কিন্তু ইসকনের নেতা কর্মীরা তারা কিন্তু আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ কিন্তু আজ এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে টিএসসি থেকে। মিছিলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। দর্শক সময় যত গড়াচ্ছে বিক্ষোভ মিছিলে আগত জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং ছাত্র জনতার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মশাল হাতেই কিন্তু রাজপথে কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্র যে জনতা সেটা তারা কিন্তু রাজপথে রয়েছে। দর্শক আপনারা জানেন যে চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে যে জনতার যে ঢল সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। এই পরিস্থিতিতে জল ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে ফেসিবাদের দেশের ভারতের প্রতাপটা। এই ষড়যন্ত্র প্রতত্ব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দেবে। আমরা কি চোখ বুঝে বসে থাকবো? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যারা এই অপতত্ত্ব চালাবে, মসজিদে হামলা করবে,